পলিটেকনিকে পড়ে অনেক শিক্ষার্থী বুঝতে পারে না যে আসলে কেন একটা শিক্ষার্থী ফেল করে। দেখো, স্বাভাবিকভাবে সেমিস্টার শুরু হওয়ার কথা ছিল 30শে অগাস্ট এবং প্রথম সেমিস্টার শুরু হয়েছে 15ই সেপ্টেম্বর থেকে, পরীক্ষা হবে 4 জানুয়ারি। ইতিমধ্যে ক্লাস কতটুকু হয়েছে এবং তার মাঝে কতটুকু বন্ধ হচ্ছে, হিসাবগুলো যদি মিলিয়ে নাও তাহলে তোমার খুব বেশি বুঝতে অসুবিধা হবে না। ম্যাথমেটিক্স 1-এর মতো বড় একটা সিলেবাস কখনোই যে পরিমাণ ক্লাস হচ্ছে এই সিলেবাস শেষ হবে না। ফলে একজন শিক্ষার্থী কি পড়বে কি পড়বে না এটা বুঝতে না পেরে ঘাবড়ে যাবে এবং ফেল করার সম্ভাবনাটা অনেকখানি বেড়ে যাবে। এই ক্ষেত্রে যে সকল শিক্ষার্থীরা এই বন্ধের মাঝের সময়গুলো বা পলিটেকনিকের উপরে এককভাবে নির্ভর না করে নিজেকে প্রস্তুত করার চেষ্টা করবে, তারাই মূলত হচ্ছে সেফ একটা এক্সিট পাবে, যারা ভালোভাবে পড়াশোনায় উত্তীর্ণ হবে। তাই তোমরা যারা প্রথম সেমিস্টারে স্পেশালি, তাদের যে কাজটা করা দরকার সেটা হচ্ছে বন্ধ থাকুক খোলা থাকুক নিজ উদ্যোগে পড়াশোনাটাকে কন্টিনিউ করে যাওয়া। অন্যথায় কিন্তু কোনোভাবে যদি ফেল করে যাও, তুমি দেখো পরীক্ষা দিবা যে মাসে তার থেকে 3 মাস পরে তুমি রেজাল্ট পাবা। এই অবস্থায় তুমি ওই রেজাল্ট দ্বারা সচেতন হতে হতে আরও একটা সেমিস্টার চলে যাবে। এইভাবে একবার যদি কোনো ছাত্রর রেজাল্ট খারাপ হয়ে যায়, পলিটেকনিক থেকে কামব্যাক করাটা খুব টাফ হয়ে যায়। এই জন্য প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে অনেক অনেক অনুরোধ থাকবে যে তোমরা যাতে এই সমস্যার ভিতরে না পড়ো, এই জন্য নিজ উদ্যোগে পড়াশোনা করতে হবে। কলেজের জন্য, পলিটেকনিকের জন্য আসলে পড়াশোনাকে ফেলে রাখলে চলবে না। তোমরা একটি ইনফরমেশন হয়তো কোনোভাবে আমার থেকে যদি শুনে থাকো তাহলে মনে করে দেখতে পারো যে 2023 সালে 29,000 শিক্ষার্থী ম্যাথমেটিক্স 1-এ ফেল করেছিল এবং সেই ব্যাচের শিক্ষার্থীরাই যখন সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা দেয় তারা 23,000 জন ম্যাথমেটিক্স 2-তে ফেল করে, যারা এখন বর্তমানে 4র্থ সেমিস্টারে আছে। তাই এই ম্যাথমেটিক্সটা আসলে প্র্যাকটিস না করলে ফেল করাটা খুব কঠিন কোনো বিষয় না, খুব সিম্পল একটা বিষয়, খুব ইজি একটা বিষয়। এই জন্য তোমাদেরকে বলবো, বুঝে শুনে যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে তোমাদের এই ফেল করার হার অনেকাংশে কমে যাবে। আমরা সফটম্যাক্স থেকে একটা পাসবুক বের করেছি এবং একটা স্মার্ট বুক বের করেছি, যেখানে পাসবুকটা মাত্র 18 থেকে 20 ঘন্টা পড়লে পাস করে যাওয়া খুব ইজি। কিন্তু একজন শিক্ষার্থী এর চাইতে অনেক অনেক বেশি পড়ে, কিন্তু কি পড়বে কি ছাড়বে এ বিষয়টা না বোঝার কারণে সে 100 ঘন্টা 150 ঘন্টা পড়েও ফেল করে। আর এই জন্য আমরা গবেষণা করে নিয়ে এসেছি পাসবুক, আর এই পাসবুকটা পাওয়া যাচ্ছে ডায়মন্ড প্রজেক্টের সাথে।